নমস্কার, নিউজে বমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তুলিকা। শুরু করছি আজকের প্রতিবেদন। তপ্ত রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন সাধারণ মানুষ, আর ভোট মিটতেই রাজ্য রাজনীতির পারদ চড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, এই নির্বাচন কেবল সরকার গড়া বা ভাঙার লড়াই ছিল না, বরং পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে রক্ষা করার এক অস্তিত্ব রক্ষার লড়াই ছিল। মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে শ্রমিক ভট্টাচার্য সাফ জানান, এই নির্বাচনে বাঙালি হিন্দুরা তাদের অস্তিত্ব রক্ষার তাগিদে রাস্তায় নেমেছিলেন। তার মতে, রাজ্যের বর্তমান ডেমোগ্রাফিক পরিবর্তন এবং রাজনৈতিক পরিস্থিতির নিরিখে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভোট পরবর্তী প্রতিক্রিয়ায় শ্রমিক বাবু বলেন, বাংলার মানুষ আগে কখনো এমন নির্বাচন দেখেননি। মানুষ সচরাচর নির্বাচনকে ভয়ের চোখে দেখেন, কিন্তু এবারের দৃশ্য ছিল ভিন্ন। সাধারণ ভোটাররা যেন এক উৎসবের মেজাজে বুথমুখী হয়েছিলেন। এটি একটি নিখাদ গণতান্ত্রিক লড়াই ছিল। তিনি আরও যোগ করেন, অনেকে ভাবছেন এটা স্রেফ মুখ্যমন্ত্রী বদলানোর লড়াই, কিন্তু বিষয়টি তার চেয়েও অনেক গভীরে। কোন দল ক্ষমতা থেকে যাবে আর কোন দল আসবে, এটাই একমাত্র লক্ষ্য ছিল না। লক্ষ্য ছিল বাংলার মাটিকে বাঁচানো। সবচেয়ে বিতর্কিত এবং চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে তার পশ্চিম বাংলাদেশ মন্তব্যটি। শ্রমিক ভট্টাচার্যের কথায়, এই নির্বাচন ছিল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে আটকানোর লড়াই। এই লড়াই ছিল হিন্দু বাঙালিদের অস্তিত্ব রক্ষার লড়াই। শুধু তাই নয়, যে সমস্ত প্রগতিশীল এবং জাতীয়তাবাদী মুসলিম সমাজ এই মাটিকে ভালোবাসেন, তারাও কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে সামিল হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শ্রমিক ভট্টাচার্যের এই বয়ান মেরুকরণের রাজনীতিকে এক নতুন মাত্রা দিয়েছে। অনুপ্রবেশ এবং জনবিন্যাসের পরিবর্তন নিয়ে বিজেপি দীর্ঘদিন ধরে যে প্রচার চালিয়ে আসছে, রাজ্য সভাপতির গলায় সেই সুরই আজ চড়া শোনা গেল। বাংলা নির্বাচনের সমর্থক হয়ে দাঁড়িয়েছিল হিংসা এবং রক্তপাত। তবে এবারের নির্বাচনে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর না মেলায় স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিক বাবু। তিনি বলেন, নির্বাচন শেষ হয়েছে, অথচ কোনো প্রাণহানির খবর এখনো পর্যন্ত নেই। পশ্চিমবঙ্গে এমন একটা শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব, এটাই আমাদের কাছে একটা বড় বিষয়। এটা প্রমাণ করে যে মানুষ ভয় মুক্ত হয়ে ভোট দিলে শাসক দলের সন্ত্রাস ধোপে টেকে না। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার কৃতিত্ব রাজ্য সরকার ও প্রশাসনের বলে দাবি করা হয়েছে, তবে বিজেপি সভাপতি একে পরিবর্তনের হাওয়া হিসাবেই দেখছেন। নিজের বক্তব্যের শেষাংশে রাজ্য বিজেপি সভাপতি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিদায় এবার নিশ্চিত। তার মতে, স্বতঃস্ফূর্ত জনজোয়ার এবং মানুষের নির্ভীক অংশগ্রহণই বলে দিচ্ছে নবান্নে বদলের সময় আসন্ন। তিনি বলেন, তৃণমূলের বিদায় নিশ্চিত, মানুষ রায় দিয়ে দিয়েছেন, এখন কেবল সময়ের অপেক্ষা। শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যের পর পাল্টা দিতে দেরি করেনি শাসক শিবির। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি বিভাজনের রাজনীতি করছে এবং পরাজয় নিশ্চিত জেনেই বাংলাদেশ ইস্যু টেনে এনে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। অন্যদিকে বাম ও কংগ্রেস শিবিরের মতে, বিজেপি এবং তৃণমূল উভয় দলই ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে আসল জনমুখী ইস্যুগুলো থেকে মানুষের নজর ঘোরাতে চাইছে। তবে বিরোধীদের কটাক্ষ গায়ে মাখতে নারাজ শ্রমিক ভট্টাচার্য। তার স্পষ্ট বার্তা, এই নির্বাচন বাঙালির আত্মপরিচয় রক্ষার এক নতুন অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। এখন দেখার, শ্রমিক বাবুর এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ের তত্ত্ব ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয়। ৪ মের ফলাফলের দিকেই তাকিয়ে এখন গোটা রাজ্য।